স্টুডেন্টস, আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা হলো ক্লাস 9-এর এনসিইআরটির প্রথম চ্যাপ্টার ফিজিক্সের গতি বা মোশন, যেটা ছিল চ্যাপ্টার 8 এনসিইআরটি বইয়ের। আজ আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন এবং যেগুলো রেলের পরীক্ষায় এসেছিল বিগত কয়েক বছরে এবং তার সাথে কিছু নিউমেরিক্যালস সলভ করব। তো আজকে প্রথম কোশ্চেন হলো যে কোন ভৌত রাশির মান বা কোনো ভৌত রাশির মান কখনো নেগেটিভ হতে পারে না। তো অর্থাৎ আমরা ভৌত রাশির ক্ষেত্রে দুটো রাশির কথা জানতাম, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। যেখানে স্কেলার রাশির একটা নির্দিষ্ট মান থাকে, একটা পার্টিকুলার নির্দিষ্ট মান থাকে, এবং অথচ ভেক্টর রাশির ক্ষেত্রে একটা মান এবং দিক দুটোই থাকে। ধরো একটা বস্তু এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, তাহলে এটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, অর্থাৎ এটা একটা ভেক্টর রাশি। এখন এখানে বলেছে যে নেগেটিভ মান হতে পারে না। এখন আমরা অপশান থেকে দেখব যে কোনটা স্কেলার রাশি এবং কোনটা ভেক্টর রাশি। এখানে দেখা যাচ্ছে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব। আগের ভিডিওতে আমরা পড়েছি যে দূরত্ব একটা স্কেলার রাশি। অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, যেটা একটা ভেক্টর রাশি। ফোর্স মানে বল, যেটা একটা ভেক্টর রাশি। এবং ভেলোসিটি, এটাও একটা ভেক্টর রাশি। সুতরাং আমাদের কোশ্চেনে অ্যান্সার হবে সেটা হলো ডিস্টেন্স হবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপরের কোশ্চেন যে সময় সাপেক্ষে কোনো বস্তুর গতি এবং প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানকে কি বলা হয়? তাহলে সময় সাপেক্ষে কোনো বস্তুর সম্পূর্ণ গতি এবং প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান পর্যন্ত অবস্থানকে কি বলা হয়? তাহলে সময় সাপেক্ষে কোনো বস্তুর সম্পূর্ণ গতিকে আমরা ভেলোসিটি বলে জানি বা বেগ বলে জানি। কিন্তু সেকেন্ড অপশানে যেটা বলা হচ্ছে এখানে, যেটা প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান, অর্থাৎ যখন কোনো বস্তুর ডিস্টেন্স বা দূরত্বকে গণনা করা হয় তখন কি হয়, বস্তুটা টোটাল কতটা পথ গিয়েছে। একটা বস্তু ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে, সে এই বাঁকা পথে যেতে পারে, আবার এরমভাবে ঠিক ঘুরে যেতে পারে, আবার এরমভাবে স্ট্রেট যেতে পারে, আবার এরমভাবেও যেতে পারে। এক্ষেত্রে বস্তুটার ঠিক দূরত্ব হলো, অর্থাৎ ডিস্টেন্স হলো। কিন্তু এখানে বলা হচ্ছে প্রথম অবস্থান এবং শেষ অবস্থান, অর্থাৎ শর্টেস্ট ডিস্টেন্সকেই উল্লেখ করা হয়েছে, যেটা সরণ বলা হয়, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত অবস্থান। তো এখানে দেখা যাচ্ছে সেটা হলো বস্তুর ক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে যথাক্রমে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট, যে অপশান আছে, অর্থাৎ এইটা। তো এই কোশ্চেনটা এসেছিল গ্রুপ ডি 2018-এ 10-12-তে যে পরীক্ষা হয়েছিল আর কি, 10-12-2018-তে। এরপরে চলে আসছে পরের কোশ্চেন আমরা দেখছি সময়ের গুণফলকে আমরা কি বলি। আমরা জানি কোনো বস্তুর সরণ ইজুকাল টু কোনো বস্তুর বেগ ইজুকাল টু, মানে বেগ অর্থাৎ ভি ইজুকাল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে যদি আমরা ভি ইন্টু টি গুণ করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এস, অর্থাৎ বলা হয় ডিস্টেন্স। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে অ্যান্সার আছে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট। তাহলে দ্রুতি বলতে আমরা যা বুঝি এক্ষেত্রে তাই কি হবে? এক্ষেত্রে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ডিসপ্লেসমেন্ট মানে বেগ ইন্টু সময়কে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট, যেটা একটা ভেক্টর রাশি এবং কোনো একটা বস্তুর ক্ষেত্রে তার শর্টেস্ট ডিস্টেন্স যখন
সম্পন্ন করে তখন তাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। তো এখানে অ্যান্সার হবে ডিসপ্লেসমেন্ট। তারপরেরটা চলে আসছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন 2018-তে এসেছিলো গ্রুপ ডিতে, 2018 গ্রুপ ডিতে এসেছিলো। 4 নম্বর কোশ্চেনের বলছে যে কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয় ওই বস্তুর সরণ কত হবে। তাহলে আমরা জানি কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয় তাহলে বস্তুটির সরণ কী হবে। সেক্ষেত্রে অপশান আছে নেগেটিভ, 0, পজিটিভ, অথবা কোনোটাই নয়, মে অর মে নট বি 0, 0 হতেও পারে নাও হতে পারে। তো এখানে যেটা বলা হচ্ছে যদি তার দূরত্ব শূন্য হয় তাহলে ন্যাচারালি বস্তুটার সরণ 0ই হবে। কারণ সরণ বলতে বোঝায় যে একটা বস্তু যখন নির্দিষ্ট দিকে যখন দূরত্ব অতিক্রম করে তার বলা হয় শর্টেস্ট ডিস্টেন্স, তাকে বলা হয় সরণ। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব যখন শূন্য তখন অ্যান্সার হবে 0। আগেরটা হয়েছিল ডিসপ্লেসমেন্ট। পরে যেটা চলে আসছে এটার 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে একটা বস্তুকে উপরের দিকে ছোঁড়া হলো, এটা 100 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছলো, তারপর হাতে ফিরে এলো, এবং কোনটা সম্ভব। দ্য অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ 50 মিটার, দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট ইজ 0, দ্য অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ 100 মিটার, দ্য অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ 0। তাহলে এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে কোনো বস্তুকে যখন আমরা উপরের দিকে যখন ছুঁড়লাম তখন বস্তুটা 100 মিটার উচ্চতা পৌঁছালো, তারপর যখন হাতে ফিরে এলো, অর্থাৎ বস্তুটার প্রথম অবস্থান এবং তার শেষ অবস্থান কিন্তু একই। যেহেতু প্রথম অবস্থান এবং শেষ অবস্থান একই, এই সংজ্ঞা থেকে আমরা পাই যে সরণের সংজ্ঞা থেকে আমরা পেয়েছিলাম, যদি প্রথম অবস্থান এবং শেষ অবস্থান এক হয় তাহলে বস্তুটার সরণ হবে 0। তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ 50 মিটার, এটা তো হবেই না, অর্থাৎ বস্তুটার অ্যাকচুয়াল যে সরণটা 50 মিটার সেটা তো হবেই না। এরপরে যেটা আছে সেটা হলো দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট ইজ 0, এটা হবে, এবং দ্য অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ 100 মিটার, এটা তো হবেই না, দ্য অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ 0। তো বলা হচ্ছে যে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট ইজ 0, এখানে তো ডিস্টেন্স তো হচ্ছেই না, তো টোটাল ডিস্টেন্স হবে এখানে 200 মিটার, এটা টোটালি ভুল দেওয়া আছে। এবং যে লাস্ট অপশান দেওয়া আছে দ্য অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ 0, এটাই হবে অ্যান্সার। তারপরে কোশ্চেন চলে আসে, এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হলো 6 নম্বর কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে যখন কোনো বস্তুর অবস্থান সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে পরিবর্তিত হয় তখন তাকে কি বলা হয়। ইজ সেড টু বি হি ইজ অ্যাট 0 ভেলোসিটি, অর্থাৎ এটা বলা হয় যে সে 0 ভেলোসিটিতে আছে, 0 বেগে আছে। ইটস সেড টু বি দ্য ডাইনামিক কন্ডিশন, এবং সে কোনো ডাইনামিক কন্ডিশন আছে গতিশীল অবস্থানে। ইট ইজ সেড টু হ্যাভ কভার্ড সাম ডিস্টেন্স, কোনো একটা দূরত্ব অতিক্রম করেছেন। ইট ইজ সেড দ্যাট ইট ইজ ইন এ স্টেট অফ দ্য রেস্ট। যখন কোনো বস্তুর সাপেক্ষে যখন তার অবস্থান পরিবর্তন হয় তখন বলা যায় যে ইট ইজ সেড টু বি হি ইজ ইন ডাইনামিক সিচুয়েশন, অর্থাৎ সময়ের সাপেক্ষে যখন অবস্থান পরিবর্তন হচ্ছে, তো একজনের সাপেক্ষে অন্যজনের ক্ষেত্রে যখন কোনো একটা বস্তু যখন যে তার অবস্থান কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে, কোনো একটা বস্তুর অবস্থান যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় কোনো একজনের সাপেক্ষে, সেক্ষেত্রে দেখা যাবে যে তার অন্য একজনের সাপেক্ষে তার অবস্থানটা আপেক্ষিক হয়ে থাকে, অর্থাৎ একবার এই পজিশানে, একবার বি পজিশানে, একবার এই সি পজিশানে। তাহলে যে এখানে আছে তার সাপেক্ষে তো এর অবস্থান কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ব্যক্তিটা একবার এই পজিশান থেকে এই পজিশানে যাচ্ছে, এই পজিশান থেকে এই পজিশানে যাচ্ছে, এই পজিশান থেকে এই পজিশানে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যক্তিটা তার অবস্থা কন্টিনিউয়াসলি চেঞ্জ করেই চলেছে। এরপরে যে কোশ্চেন আসবে সেটা হলো সেটা হলো ওই এনসিইআরটি এক্সাম্পলের কিছু নিউমেরিক্যালস। এখানে সেটা হলো প্রথম নিউমেরিক্যালস, যে বলা হচ্ছে একটা বস্তু প্রথমে 16 মিটার পথ 4 সেকেন্ডে, পরবর্তী 16 মিটার পর 2 সেকেন্ডে যায়, তাহলে বস্তুটার গড় দ্রুতি কত। তাহলে আমরা জানি এখানে তাহলে গড় দ্রুতি বার করতে গেলে কী করতে হবে, গড় দ্রুতি বার করতে গেলে তাহলে টোটাল যে ডিস্টেন্সটা বার করতে হবে, কারণ দ্রুতির সাথে ডিস্টেন্স মানে ঠিক আছে দূরত্ব এরা রিলেটেড। যেহেতু
দূরত্ব একটা স্কেলার রাশি, দ্রুতীয় স্কেলার রাশি, অন্যদিকে সরণের সাথে বেগ, সরণ ভেক্টর রাশি এবং বেগও ভেক্টর রাশি। তাহলে আমাদের এখন বার করতে হবে যেটা, সেটা হলো মোট দূরত্ব। মোট দূরত্ব কত হচ্ছে? মোট দূরত্ব হচ্ছে 16 মিটার প্লাস 16 মিটার, অতএব 32 মিটার। এবার বলেছে তাহলে মোট সময় কত লেগেছে? মোট সময় লেগেছে তার 4 + 2 6 সেকেন্ড। এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বার করতে বলেছে গড় দ্রুতি। তাই গড় দ্রুতির ক্ষেত্রে কী করবো আমরা? গড় দ্রুতির ক্ষেত্রে হবে মোট সময় বাই মোট, গড় দ্রুতির ক্ষেত্রে হবে মোট দূরত্ব, যেটা 32, যেটা হলো তো আমাদের 32 বাই 6 = ভি ধরলাম আমি। তাহলে কাটাকুটি করলে কী দাঁড়ায়? কাটাকুটি করলে 2 দিয়ে যদি আমরা কাটি, এটা আসবে 16, এটা আসবে 3। অতএব যদি ভাগ করি 5.55 বা 56 এটা আমার সামথিং কিছু আসবে অ্যান্সার। এটা হলো মিটার পার সেকেন্ড। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে অঙ্কটা করব। এখানে বলা হচ্ছে যে উষা 90 মিটার জলাশয়ে সাঁতার কাটে। সে 1 মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে যায় এবং একই সরলরেখা পথে ফিরে আসে। এতে সে মোট দূরত্ব অতিক্রম করে 180। উষার গড় দ্রুতি, গড় বেগ কত? তাহলে 90 মিটার দীর্ঘ জলাশয়ে সাঁতার কাটছে, 1 মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে যাচ্ছে, 1 মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, তাহলে মোট 180 কিলোমিটার পথ অতিক্রম করছে। এখন যেটা বলা হচ্ছে যে তার গড় দ্রুতি এবং গড় বেগ। এখানে একটা ভুল আছে, সেটা হলো যে এটা কিলোমিটার হবে না, এটা হবে মিটার। এটা হবে অ্যাকচুয়ালি মিটার হবে, শুধু এটা কিলোমিটার না, এটা মিটার হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে তাহলে যে 1 মিনিটে উষা কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব কত হচ্ছে? সে 1 মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় এবং একই সরলরেখা বরাবর ফিরে আসে এবং এতে সে মোট 180 কিলোমিটার অতিক্রম করে, 80 মিটার অতিক্রম করে। অর্থাৎ 1 মিনিটে সে কভার করছে কত? 180 মিটার ডিস্টেন্স। এখন যেটা জানতে চেয়েছে, তাহলে যেহেতু সে সরলরেখা পথে ফিরে আসছে, যে পথে যাচ্ছে সে পথে ফিরে আসছে, অর্থাৎ এটা হলো তার মোট অতিক্রান্ত ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব হলো 180। আর এখন যেটা এবং তার যেহেতু সে যে পথে যাচ্ছে সে পথে ফিরে আসছে, তাহলে তার মোট সরণ যেটা হবে সেটা হবে 0। সরণ হলো 0। এতে দেখা যাচ্ছে গড় দ্রুতি বার করতে হবে বলেছে। গড় দ্রুতি তাহলে কী হবে? তাহলে গড় দ্রুতি তাহলে তার গড় দ্রুতি দাঁড়াচ্ছে 180 মিটার বাই 1 মিনিট মানে 60 সেকেন্ড, অতএব 60 সেকেন্ড। অতএব দাঁড়াবে অ্যান্সার 3 মিটার পার সেকেন্ড। হয়ে গেল আমাদের গড় দ্রুতি। এখন বলেছে গড় বেগ কত? তাহলে গড় বেগ যেহেতু সরণ 0, অতএব গড় বেগ হবে 0। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপরে যেটা আছে সেটা হলো 8 নম্বরের 8.2 এর এই 8 নম্বরের যে অঙ্কটা, সেটা হলো বলা হচ্ছে একটা ওডোমিটার, যে বলছে একটা গাড়ির ওডোমিটারে যাত্রার শুরুতে দেখাচ্ছিল 2000 কিলোমিটার পার, অতএব এবং যাত্রার শেষে দেখাচ্ছে 2400 কিলোমিটার পার। যদি যাত্রার সম্পূর্ণ 8 ঘন্টা সময় নেয়, তাহলে গাড়ির গড় দ্রুতি কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে জানতে বলেছে। এখন এখানে আমরা একটা ট্রিক্স জানবো, সেটা হলো কিলোমিটার পার ঘন্টা থেকে কী করে মিটার পার ঘন্টাতে নিয়ে যাওয়া যায়, মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া যায়। যেহেতু তাহলে কিলোমিটার থেকে যখনই মিটার পার সেকেন্ডে যাব, তাহলে কিলোমিটার থেকে মিটার মানে মিটার পার সেকেন্ড, কিলোমিটার থেকে মিটার মানে ঠিক বড় থেকে ছোট, অতএব উপরে থাকবে সংখ্যাটা, সেটা হলো 5 × 18, 5/18। অতএব কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড যেতে গেলে কিলোমিটারের সাথে 5 × 18 গুণ করতে হবে। তাহলে এই 5 × 18 গুণ করলে তবে এটা মিটার পার সেকেন্ডে যাবে। আবার মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আনতে হয়, তাহলে তার সাথে 18/5 গুণ করতে হবে। তাহলে যেটা জানতে চাইছে তার সাথে, অর্থাৎ কিলোমিটারের যে পার্টটা আছে, অর্থাৎ মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটারে আসতে চাই, তাহলে মিটার পার সেকেন্ডের সাথে 18/5 গুণ করলে আমরা
এখান থেকে পাবো কিলোমিটার পার ঘন্টা। এইবারে যে আমরা মেন পয়েন্টে আসছি সেটা হলো যে এখানে অতিক্রান্ত টোটাল দূরত্ব কত হবে। যেহেতু আগে ছিল 2000, পরে হয়েছে 2400, অতএব অতিক্রান্ত টোটাল দূরত্ব হলো 2400 মাইনাস 2000, অতএব এটা হলো 400 কিলোমিটার। তাহলে আমাদের প্রথমটা হলো 400 কিলোমিটার। এবার বলেছে কত সময় লেগেছে, তার সময় লেগেছে তার 8 ঘন্টা। তাহলে তার গড় দ্রুতি হবে 400 কিলোমিটার বাই 8 ঘন্টা, 8 আওয়ার্স। অতএব কত আসছে, কাটাকুটি করলে 50 কিলোমিটার পার ঘন্টা। এখন আমাদের যেটা বার করতে হবে সেটা হলো, যেহেতু আমরা এটা কোথা থেকে পেলাম, এটা আমরা পেলাম যেহেতু ফর্মুলা থেকে। ফর্মুলাটা কী ছিল, ফর্মুলা হলো ভি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। সেখান থেকে আমরা পাচ্ছি 50। তাহলে এইবার আমাদের বলেছে 50 কিলোমিটার পার ঘন্টা আমাদের কিলোমিটারে এসছে, 50 এসছে আমাদের কিলোমিটারে। এখন 50 থেকে আমরা যাব মিটার পার সেকেন্ডে। তাহলে এর সাথে কী করব আমরা, তাহলে 50 থেকে যখন আমরা মিটারে যাব তখন এর সাথে আমরা কী করব, 5-এর 18 গুণ করব। 5-এর 18 যদি গুণ করি তাহলে আমাদের কত আসছে অ্যান্সার। 5-এর 18 যদি আমরা গুণ করি তাহলে আসবে উপর নিচে কাটাকুটি যদি যায়, কাটাকুটি যাবে, এটা হবে 9, এটা হবে 25। তাহলে কত হচ্ছে 125 বাই 9, 125/9 ডিভাইড করলে ক্যালকুলেশনে আসবে কত আসতে পারে, 13.9 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের অ্যান্সার। অতএব আমরা দেখলাম যে সরণ এবং দূরত্বের যাবতীয় যা কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে রেলের পরীক্ষা এবং এসেছিলো, এবং যদিও বা যা কিছু আসবে তাই এর মধ্যে থেকেই আসবে বা এই টাইপেরই কিছু আসবে, আশা করি তোমরা সব করতে পারবে। তো এর পরের যে ভিডিওটা হবে সেটা হলো স্পিড অ্যান্ড ভেলোসিটির কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স যেগুলো রেলের পরীক্ষায় এসছে, এবং তার সাথে এনসিইআরটিতে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর চেষ্টা করো লাইক দেওয়া এবং শেয়ার করার। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।